হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরেকটি নিউ ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা হচ্ছে প্রায় অন্যরকম। তো আমি আজকে তোমাদের সাথে আমার কিছু জুয়েলারি শেয়ার করব, আমার জুয়েলারি কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে এগুলো কিন্তু একদমই আগে থেকে বলে দিই, এগুলো কিন্তু আমি আজকে তোমাদের সাথে গোল্ড জুয়েলারি শেয়ার করব না। আমি হচ্ছে নর্মালি এই ইমিটেশনের যেগুলো ইউজ করি, বা আমার বিয়ের গহনা কী ছিল, বা নর্মালি আমার কিছু পছন্দের জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার অনেক বেশি ফেভারিট। তো যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়েই দেখো। তো দেখো, এখানে হচ্ছে আমার পছন্দের সব জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করার জন্য বসে পড়লাম। তো এগুলো কিন্তু আমার পছন্দের। তো তার আগে কিন্তু আমার বিয়েরগুলো দেখাবো, যেগুলো ওই বিয়ের দিন ইউজ করা হয়েছিল, পরে আর একদমই কিন্তু ইউজ করা হয়নি, যেহেতু বিয়ের গহনা নর্মালি কিন্তু ইউজ করা হয় না তেমন। তো ওগুলো আজকে ফার্স্টে তোমাদেরকে দেখাবো, দেন হচ্ছে আর নর্মালি যেগুলো আমি ইউজ করি সেগুলো দেখাবো। তো ফার্স্টে দেখো, এটা হচ্ছে আমার বিয়ের গহনা। তো তখন কিন্তু এগুলোই বেশি চলতো। তো এটা হচ্ছে হালকা ছিল অনেক। তো আমরা আসলে গোল্ডের আমার বিয়ের দিন আসলে গোল্ড পরে আমরা সবসময় কিন্তু বিয়েতে ইমিটেশন পরে বা বড় বড় গহনা পরে কিন্তু বিয়েটা হয়। আমাদের অনেক জায়গায় হয়তো ইন্ডিয়া বা অনেক জায়গায় কিন্তু গোল্ড পরে বিয়েটা হয়, কিন্তু আমি হচ্ছে এটাই চুজ করেছিলাম, গোল্ডটা পরিনি। তো আরেকদিন তোমাদের সাথে অবশ্যই আমার গোল্ড কালেকশনগুলো শেয়ার করব। তো অনেকেই পরে গোল্ড, তবে আমি পরি না, আমি হচ্ছে এগুলাই পরেছিলাম। তো নিচের ওটা হচ্ছে আমার এটা হচ্ছে এঙ্গেজমেন্ট না, সরি, এটা হচ্ছে রিসেপশনের দিন পরেছিলাম। আর হচ্ছে প্রথমে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে আমার বিয়ের, সাথে আরও একটা আছে লম্বা, তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো ফার্স্টে কিন্তু বিয়েরগুলাই দেখাচ্ছি। তো এগুলো কিন্তু আমার বিয়েরই, নিচেটা হচ্ছে রিসেপশনের, আর হচ্ছে ওটা হচ্ছে বিয়ের। এরপর দেখো লম্বা, এটাও কিন্তু বিয়ের দিন দিয়েছিলাম নিচে। তো এটা হচ্ছে বিয়ের আংটি ছিল, আরও অনেক কিছু ছিল বিয়ের আসলে। তো অনেকজনকেই কিছু আংটি, তারপর চুড়ি বিয়ের, ওগুলো কিন্তু আমি যেহেতু পরিনি, তো ওগুলো আমি হচ্ছে যেহেতু নষ্ট হয়ে যাবে তাই আমি আমার কিছু ভাগ্নিদেরকেও দিয়ে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে বিয়ের সময় ছিল কানের দুল। তো এগুলো কিন্তু অনেক বেশি ভারী ছিল, তো আর কিন্তু পরা হয়নি, ওই বিয়ের দিনই কিন্তু পরেছিলাম আমি। তো দেখো এগুলো, আর চুড়ি ছিল, তারপর হচ্ছে মাথার একটা টায়রা ছিল, কিন্তু চুড়িগুলো হচ্ছে অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছিল। তো আমি কি করেছিলাম, আমার ভাগ্নিদেরকে দিয়েছিলাম, যেহেতু নষ্ট হয়ে যাবে, তো অত ভারী ভারী চুড়ি আসলে আমি পরতে পারি না। আর আমি হচ্ছে তেমন কোনো জুয়েলারি, বা আমি সবসময় নর্মালি থাকি, তেমন কোনো জুয়েলারি বা তেমন কিছুই দিই না, হালকা পাতলা একটা দুইটা সেট দিই। তো এটা হচ্ছে মাথার টায়রা ছিল, এটাও দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আমার হচ্ছে বিয়ের সব কালেকশন, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলা দিয়ে কিন্তু আমার বিয়েটা হয়েছিল। তো আমি হচ্ছে গোল্ড কালেকশন যেগুলো গিফট পেয়েছিলাম, বা আমার মা বাবারা দিয়েছিল, বা আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম, অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। তবে আজকে নর্মাল এগুলো শেয়ার করেছি। আর এগুলো হচ্ছে সব চুড়ি, তবে শুধু এখানে না, আমার কাছে আরও অনেক চুড়ি রয়েছে, যেহেতু এগুলো অনেক বেশি দূরে রয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে নর্মাল যেগুলো আমি ইউজ করি নর্মালি কোথাও যাওয়া আসার জন্য, তো এগুলাই রেখেছি আপাতত। তো আরও অনেক রকমের রয়েছে, অনেক ভারী ভারী চুড়ি, অনেক ডিজাইনের চুড়ি, তো ওগুলো কিন্তু অনেক বেশি দূরে আছে। তো যেহেতু এখন কোনো সামনে প্রোগ্রাম নেই, তো আমি ওগুলো আলাদাভাবে তুলে রেখেছি। আর হচ্ছে এখন দেখাবো আমার কিছু নর্মালি ফেভারিট জুয়েলারি। তো এটা হচ্ছে কিছুদিন আগে নিয়েছিলাম। তো এগুলো আসলে পুজোর সময় বা নর্মালি কোথাও যাওয়ার সময় শাড়ির সাথে লাল কালার সেটটা অনেক বেশি মানাবে। তো ওটা আমি এখনও একবারও পরিনি, তো এটাও কিন্তু একবারও পরা হয়নি, এটা আমাকে একজনই গিফট করেছিল। আমার হচ্ছে একটা ফ্রেন্ড আমাকে বান্ধবী গিফট করেছিল। তো এটা হচ্ছে আরও অনেক আগে গিফট করেছিল, এটাও পরা হয়নি, তো পুরনো হয়ে গিয়েছে একটু, তারপরেও আমি রেখেছি আমার কাছে। তো ওটা কিন্তু সবসময় নর্মালি শাড়ির সাথে পরা হবে। তবে আমি কিন্তু জুয়েলারি একদমই কম পরি, একদমই শুধু ইয়ারিং দিই, আমি এরকম সেট বা ওরকম একদমই কম পরি। আর এটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট, এটা মনে হয় আমি অনেকবারই পরেছি, অনেক বেশি ফেভারিট। এটার কথা আসলে বললে কম হবে, অনেক বেশি ফেভারিট, আর এত বেশি ভালো পড়েছিল। এটা নিয়েছিলাম হচ্ছে আমি অনলাইন থেকে। তো ওদের কিন্তু প্যাকেজিং, কাস্টমার সব কিছুই ভালো ছিল, আর আমার সেটটা অনেক বেশি ভালো পড়েছিল। এটা আমি নিয়েছিলাম আরও অনেক আগে,
প্রায় বিয়ের পরপরই। তো ওটা আসলে নিউ বের হয়েছে, এটা কিন্তু এখনও চলে বর্তমানে। তারপরও কিন্তু আমি আসলে সেট কমই পরি, কিন্তু এটা কিন্তু দিই মাঝে মধ্যে যখন যাওয়া আসা হয় বা বিয়ে শাদিতে যাওয়া হয় তখন এটা আমি দিই। আর এটা নিয়েছিলাম হচ্ছে আমার একটা পিসির বিয়েতে, এটাও কিন্তু আমি একবারই দিয়েছিলাম। আসলে এত গর্জিয়াস গর্জিয়াস সেট কিন্তু নিই, আমার কিন্তু অনেক ভালো লাগে জুয়েলারি কালেকশন বা জুয়েলারি কিনতে, কিন্তু দেওয়া হয়নি। তো এটাও কিন্তু অনেক বেশি ভারী বা অনেক গরম, তো আমি একবারই দিয়েছিলাম। আর এই মালাগুলো হচ্ছে আমি নর্মালি জামার সাথে পরার জন্য হচ্ছে নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে কক্সবাজার থেকে আনা হয়েছিল। তো এগুলো কিন্তু আমি একবারও এখনও পরিনি, ভেবেছিলাম জামার সাথে পরলে ভালো মানাবে, তবে আমার কাছে ভালো লাগে না তেমন। তবে একবার শুধু কালো কালার, ওটা ব্ল্যাক কালারটা তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো যা অনেকে, আমি শাড়ির সাথে একবার পরেছিলাম। আর এটা হচ্ছে ওই যে একদম একবারই কিনেছি এই সেটটার কানের ইয়ারিংটা, তো অনেক সুন্দর, তবে অনেক ভার, অনেক বেশি ভার। আর এখন যে ইয়ারিংগুলো দেখাবো ওগুলো হচ্ছে আমার পছন্দের জুয়েলারির। তো ওগুলা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ওগুলা কিন্তু অনেক বেশি ফেভারিট। তো সবসময় চেষ্টা করি নর্মালি এই যে এগুলা কিন্তু আমার এই যে পছন্দের সেটের সাথেই ছিল। তো কানের দুলগুলোও অনেক বেশি ভালো ছিল, একদমই ছিঁড়ে না, পুঁতিও অনেক বেশি, ওরা অনেক ভালোভাবে বানিয়ে দিয়েছে নিজের হাতে। তা আমি যেহেতু অর্ডার দিয়ে বানিয়েছি, অনেক বেশি ভালো পড়েছিল ওটা। তো ওটার প্রাইসটাও কিন্তু অত বেশি ছিল না, তবে প্রাইস ছিল মানে কি লেভেলের মধ্যে ছিল, অত বেশিও ছিল না বা অত কমও ছিল না। আর এগুলো হচ্ছে আমার পছন্দের ঝুমকা। আর ইয়াররিংয়ের কথা বলতে গেলে আমার কাছে কিন্তু ইয়াররিং অনেক রয়েছে, তবে যেগুলো আমার পছন্দের সেগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি। তো সাদা কালারটাও দেখিয়ে দিলাম, এটাও দেখিয়ে দিলাম। তো আমি কিন্তু একদমই শুধু ছোটো ছোটোই কিছু দিয়ে আমি আজকে যা দেখালাম আমি এর অর্ধেকও দিই না, এখানের অর্ধেকও কিন্তু আমার দেওয়া হয় না। তবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি এই যে ব্লু কালার, এগুলো কিন্তু আমি একবারও এখনও দিইনি। তবে আমার কাছে কিন্তু কিনতে, দেখতে বা গিফট পেতে ভালো লাগে, তবে দেওয়া হয় না, আমি নর্মালি থাকতে বেশি পছন্দ করি। আর এটা হচ্ছে নাক কি জানি বলা হয় এটাকে, তো ওটা হচ্ছে নাকের। তো ওটা কিন্তু একবার কিনেছিলাম, ওটাও কিন্তু আমি একবারও দিইনি। তো সব কিছু কিন্তু আমার কাছে রয়েছে, আরও অনেক রয়েছে, তবে ওগুলো অনেক বেশি দূরে। যেহেতু এখন সামনে আমাদের কোনো প্রোগ্রাম নেই, তো আমি সব কিছু তুলে রেখেছিলাম। আমার একটা পিসির বিয়ে ছিল, তো ওর বিয়ের পরে আমি সব কিছু আলাদাভাবে তুলে রেখেছি। তো যেগুলো আমার কাছাকাছি ছিল বা আমি অলওয়েজ ইউজ করি সেগুলোই তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। তো এখানে আরও কিছু আংটি রয়েছে, তো আংটিগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তোমাদের কার কার জুয়েলারি পরতে ভালো লাগে বা কার নর্মালি থাকতে ভালো লাগে? আমার কিন্তু নর্মালি পছন্দ। আর এই ইয়াররিংগুলো হচ্ছে আমার রিসেপশনের ইয়াররিং সেটের সাথে ওটা ছিল ইয়াররিংগুলো। তো দেখো সব কিছু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর মেয়েদের বিয়ের গহনা পড়ুক আর না পড়ুক, এটা আমার কাছে সারা জীবন থাকবে। এটা হচ্ছে আমি পরি না, তারপরও কিন্তু এটা আমার কাছে সারা জীবন আমি চাই স্মৃতি হিসেবে রেখে দিতে। তো ওটা হচ্ছে আমি চাইবো আমার স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দিতে। আসলে বিয়ের শাড়ি, বিয়ের গহনা এগুলো হচ্ছে প্রত্যেকটা মেয়েদের জন্য আলাদা অন্যরকম একটা অনুভূতি। তা আমি এটা এখনও যত্ন করে রেখে দিয়েছি। আর চুড়ি হচ্ছে আরও অনেক রয়েছে, তবে যেগুলো আমার নর্মালি হাতের সামনে ছিল আমি তোমাদেরকে আজকে ওগুলো দেখিয়েছি। তো এখানের মধ্যে হচ্ছে আমার পছন্দের চুড়ি হচ্ছে আমি যেগুলো হাতে নিয়েছি ওইগুলো। আর এখানে হচ্ছে আমার পছন্দের সেট হচ্ছে এই যে এটা অনেক বেশি পছন্দ, আমারও অনেক বেশি ফেভারিট। আর হচ্ছে বিয়ের জুয়েলারি সবই তো হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। তো এগুলো আসলে কখনো খারাপ লাগবে না যতই নতুন কিছু বের হোক। তো মেয়েদের বিয়ের গহনা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভাই।